আপনার গ্রুপে হয়তো এমন একজন মানুষ অবশ্যই আছে যার কিনা এখনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে ভাই তোর গার্লফ্রেন্ড নেই কেন, দেখতেও তো তুই ভালো, তোর পার্সোনালিটিও অনেক স্মার্ট, পড়াশোনাতেও মোটামুটি ভালো, তবুও কেন তোর গার্লফ্রেন্ড নেই, তো সে আপনাকে বলবে আমার জীবনে কোনো মেয়ে নেই, আমি অনেক ভালো আছি, অনেক আনন্দে আছি, আমাকে প্রেম ভালোবাসা লাভ এগুলো ভালো লাগে না। কে প্রতিদিন গুড মর্নিং গুড নাইট মেসেজ করবে, কে প্রতিদিন তোতলা হয়ে কথা বলবে যে আমার বাবু খাবার খেয়েছে, তুমি খাওনি তো আমিও খাবো না। এদের আপনি একটি কমন ডায়লগ শুনবেন যে যদি আমি চাই না তো আমি চুটকি বাজিয়ে গার্লফ্রেন্ড বানিয়ে নেব, চুটকি বাজিয়ে। কিন্তু আমার দ্বারা এইসব নাটক হবে না, আমি সিঙ্গেলই আছি, অনেক হ্যাপি আছি। প্রতিটি গ্রুপে এই ধরনের ব্যক্তি অবশ্যই থাকে, আবার কখনো তো সম্পূর্ণ গ্রুপের ছেলেরাই এমন হয়। বাইরে থেকে তো এরা অনেক কঠোর এবং বদমেজাজি, কিন্তু ভেতরে আবার ততটাই নরম এবং কনফিউজড। যখনই কোনো কাপলসকে দেখতে পায় এদের মন খারাপ হয়ে যায়, আর এক্সট্রিম কেসে তো কাপলসকে দেখলেই এরা প্রচণ্ড রেগে যায়। তো যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন যার সুনাম আমি এতক্ষণ ধরে করলাম, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ এই ভিডিওটিতে আমি আমার 9টি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টকে শেয়ার করেছি যার জন্য আপনি এখন অবধি সিঙ্গেল হয়ে আছেন। এমন কি কারণ রয়েছে যার জন্য আপনার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই। সিমিলারলি এই 9টি পয়েন্ট মেয়েদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনার বন্ধু একের পর এক গার্লফ্রেন্ড বানিয়েই যাচ্ছে, বাট আপনার এখনো মনের সেলফোনে চার্জারই জুটছে না। সো লেটস বিগিন। রিজন নাম্বার 1, ইউ আর টু পিকি। মানে আপনি একটু বেশি পিকি স্বভাবের, অর্থাৎ আপনি খুবই সিলেক্টিভ। ফর এক্সাম্পল, এই মেয়েটি আমার জন্য ঠিক নয়, সে খুবই লাজুক, এই মেয়েটি দেখতে অতটা ভালো নয়, ওই মেয়েটির হাইট অনেক কম, একসাথে ঘুরলে লোকেরা ছোট বোন মনে করে নেবে, ওই মেয়েটির অ্যাটিটিউড আমার পছন্দ নয়, আর ওই মেয়েটা তো একটু বেশিই সুন্দর, আমাকে পাত্তাই দেবে না। আমার তো এমন একটি মেয়ে পছন্দ যে দেখতে সুন্দর হবে, ইন্টেলিজেন্ট হবে, একটু ফানি হবে, আর যেন বেশি ডিমান্ডিং না হয়। মানে এদের সর্বগুণ সম্পন্ন একটি মেয়ে প্রয়োজন। দেখুন, আমি আপনাকে একটি কথা বলে রাখি, আপনি সর্বগুণ সম্পন্ন ব্যক্তিকে কোথাও খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট আপনি এবং আমিও সর্বগুণ সম্পন্ন ব্যক্তি নই। তাই এই লিস্টটি বানানো ছাড়ুন, আর এক এমন পার্টনারকে খুঁজুন যে আপনাকে বুঝবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে ভালোবাসবে। হতে পারে যে সে দেখতে অপ্সরার মতো নয়, কিন্তু এমনও তো হতে পারে যে সে আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসবে। লিস্ট হিসাবে চলতে গেলে সারা জীবন আপনাকে সিঙ্গেলই থাকতে হবে। রিজন নাম্বার 2, ইউ হ্যাভ ভেরি লো কনফিডেন্স বিকজ অফ ইয়োর পাস্ট এক্সপিরিয়েন্স। মানে আপনার অতীতের অভিজ্ঞতার কারণে বর্তমানে আপনার কনফিডেন্স কমে গেছে, কারণ আপনি বেশি মেয়েদের সাথে কথা বলেন না, যার কারণে মেয়েদের সাথে কথা বলার সময় আপনার কনফিডেন্স কমে যায়, আপনি অনেক নার্ভাস হয়ে যান। আর আপনি জানেন যে মেয়েরা নাকি কনফিডেন্ট ছেলেদেরকে বেশি পছন্দ করে। আপনার এই লো কনফিডেন্সের কারণে যদি আপনি কোনো মেয়েকে লাইকও করে থাকেন তবুও তাকে তা বলতে পারেন না। আর যেহেতু আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন না, তাই কথাও আগায় না। আর কথা না আগালে কিভাবে দুজন একে অপরকে বুঝবে? রিজন নাম্বার 3, ইউ থিঙ্ক গার্লস ডোন্ট লাইক ইউ। মানে আপনি ভাবেন যে কোনো মেয়েই আপনাকে পছন্দ করে না। জানি না আপনার মধ্যে এই সুপার পাওয়ারটি কোথা থেকে এসেছে যে লোকেরা আপনার এই মুখটিকে পছন্দই করবে না। দেখুন, যেহেতু আপনি মেয়ের সাথে কম কথা বলেন, তাই আপনার মনে হয়ে গেছে যে তারা আপনাকে পছন্দ করে না, কারণ আপনি স্মার্ট নন, বা আপনি হয়তো অতটা কুল নন, আমি বোধহয় অনেক বোরিং। আর এটাই হলো আপনার সব থেকে বড় ভুল, আপনি নিজে নিজেই অ্যাজিউম করে নেন, আর এই জন্যই আপনি মেয়েদের সাথে কথা বলতে একটু সংকোচ বোধ করেন। তাই অ্যাজিউম করা বন্ধ করুন এবং সামনাসামনি গিয়ে কথা বলুন। এমনও তো হতে পারে যে সেও আপনাকে লাইক করে, আপনি ইন্টারেস্ট দেখাচ্ছিলেন না জন্যেই সেও ইন্টারেস্ট শো করছিল না। রিজন নাম্বার 4, ইয়োর ফ্রেন্ড সার্কেল ইজ ভেরি ব্যাড। মানে আপনার বন্ধুদের স্বভাব খারাপ আছে। এবার আপনি হয়তো ভাবছেন যে ফ্রেন্ড সার্কেলের সাথে সিঙ্গেল হওয়ার কি সম্পর্ক আছে, তাই না? কিন্তু এটি অনেক বড় একটি ফ্যাক্টর। কারণ মনে করুন যে আপনি একটি বদ গ্রুপের মেম্বার, সেই গ্রুপের সকলে সবসময় মারামারি, গালাগালি, স্মোক, ড্রিঙ্ক করে। এবার হতে পারে যে আপনি এগুলির একটিও করেন না, কিন্তু যেহেতু আপনি সেই গ্রুপের মেম্বার, তাই মেয়েরাও, ইনফ্যাক্ট সবাই মনে করে যে আপনিও ওদের মতোই। তো যদি আপনি এই ধরনের কোনো গ্রুপের মেম্বার হয়ে থাকেন, তাহলে গ্রুপটি ছাড়ার টাইম চলে এসেছে। এই জন্যে বলছি না যে এতে মেয়েরা ইমপ্রেস হয়ে যাবে, এই জন্যই বলছি কারণ যদি আপনি তাদের সাথে আর কিছুদিন বা কিছু মাস থাকেন, তাহলে সত্যিই আপনি তাদের মতোই হয়ে যাবেন। রিজন নাম্বার 5, ইউ টেক অ্যাডভাইস ফ্রম দেবদাস দাদা। দেবদাস দাদা হলো তারা যারা লাইফে রেয়ারলি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলেছে, কিন্তু এদের একটি গুণ হলো এই যে এদের কাছে প্রচুর অ্যাডভাইস রয়েছে। অ্যাডভাইস এরা আপনাকে এমনভাবে দেবে যে মনে হবে এরা বোধহয় ভালোবাসায় পিএইচডি করে রেখেছে, কিন্তু রিয়ালিটি হলো এই যে এরা এতটাই ভয়ানক সিঙ্গেল যে এরা নিজেরাই কোনো মেয়েকে দেখলে 100 হাত দূরে হয়ে যায়। আর আপনি কি ভুল করেন? আপনি এই সকল লোকেদের কাছ থেকে অ্যাডভাইস নেন। তো এই দেবদাস দাদাদের কাছ থেকে ডেডলি অ্যাডভাইস নেওয়া বন্ধ করুন। রিজন নাম্বার 6, ইউ টেল ইউর ফিলিংস ভেরি আর্লি। আপনি খুব তাড়াতাড়ি নিজের ফিলিংসকে লোকেদেরকে জানিয়ে দেন।
অ্যাকচুয়ালি ছেলেদের মধ্যে পেশেন্স খুবই কম থাকে। ছেলেরা ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। ওয়েল, সবাই নয়। ফেসবুকে যদি কোনো মেয়ে এদেরকে হাই লিখে তো এরা নিজের ফিউচার ছেলে মেয়ের নামকেও ভেবে নেয়। আপনি 2-4 দিন কোনো মেয়ের সাথে কথা বললেন এবং 5th ডেতে আপনি তাকে প্রপোজ করে দিলেন। মানে যতটা স্পিড নাসার ইন্টারনেটের নেই তার থেকেও বেশি স্পিডে এদের প্রেম হয়ে যায়। আর এটাই হলো আপনার সবথেকে বড় ভুল। তাই একটু ধৈর্য রাখুন, এত তাড়াতাড়ি সে আপনার উপর ইমপ্রেস হবে না। রিজন নাম্বার 7, ইউ আর নট মিটিং নিউ পিপল। আপনি নতুন লোকেদের সাথে মেলামেশা করছেন না, আপনি নতুন বন্ধু বানাচ্ছেন না। সেই একই 3-4টি বন্ধু আর সেই একই 1-2টি মেয়ে যারা আপনাকে একেবারেই পাত্তা দেয় না। আর আপনি ভাবতে থাকেন যে আমি এখনো কেন সিঙ্গেল। দেখুন, যেহেতু আপনার ফ্রেন্ড সার্কেল অনেক ছোট, তাই আপনার কাছে অপশনও অনেক কম। আর এই কম অপশনের মধ্যে আপনি যাকে লাইক করেন সে হয়তো অন্য কাউকে লাইক করে, বা সে আপনার প্রতি ইন্টারেস্টেডই নয়। তাই পারলে নতুন বন্ধু বানান। রিজন নাম্বার 8, ইউ আর ভেরি শাই। মানে আপনি খুবই লাজুক স্বভাবের, আর আপনার সিঙ্গেল থাকার এটি সব থেকে বড় একটি রিজন। হ্যাঁ, এদিকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তো আপনি ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলতে পারেন, কিন্তু ফেস টু ফেস কোনো মেয়ের সাথে 2 মিনিট কথা বলতেই আপনার অবস্থা খারাপ হয়ে যায়। আপনি স্কুল কলেজে সবসময় চুপচাপ থাকেন, কোনো কনভারসেশনেও চুপচাপ থাকেন। আর যদি কোনো মেয়েকে আপনার ভালো লেগেও থাকে তো তার কাছে গিয়ে নিজের মনের কথা আর বলতে পারেন না। একটু লাজুক হওয়া ভালো কথা, কিন্তু আপনি তো এক্সট্রিম লেভেলের লাজুক। তাই এই লজ্জাকে একটু কম করুন। বি কনফিডেন্ট, কারণ এই শাইনেস শুধু এই টপিকটির জন্য নয়, বরং আপনার জব, বিজনেস ফিল্ডেও খুব খারাপ প্রভাব ফেলবে। রিজন নাম্বার 9, ইউ হ্যাভেন্ট ফাইন্ড দ্য রাইট গার্ল ইয়েট। মানে আপনি হয়তো এখনো আপনার মতো মেয়েকে খুঁজে পাননি। দেখুন, দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। এমনও তো হতে পারে যে যেমন ধরনের মেয়েকে আপনার পছন্দ তেমন ধরনের মেয়েকে এখনো আপনি খুঁজে পাননি, বা হয়তো আপনার জীবনে এখনো সে আসেনি। আপনার থেকেও ছোট পাড়ার ভাই যদি মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায় তো তাকে দেখে দুঃখী হওয়ার প্রয়োজন নেই। এখন যে স্কুল কলেজে 2-3 জন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি মেয়ে তার উপর ক্রাশ খায়, ফিউচারে সেই ছেলেকেই হয়তো মেয়েরা অপছন্দ করতে শুরু করবে। অথবা আজ আপনি যে সিঙ্গেল আছেন, কিন্তু হয়তো কয়েক বছর বা কয়েক মাস বা কয়েক দিনের মধ্যেই আপনি নিজের সোলমেটকে খুঁজে পেয়ে যান। বিলিভ মি, সোলমেট অন্যান্য 1000 মেয়ের থেকে কোটি গুণ ভালো। সো নেভার লুজ হোপ। আপনি আজ সিঙ্গেল আছেন মানে এ নয় যে আপনি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবেন। আপনি তো জাস্ট সেই পারফেক্ট সোলমেটকে খুঁজে পাননি, দ্যাটস ইট। তো বন্ধু, এবার আপনি বলুন যে এই 9টি পয়েন্টের মধ্যে থেকে আপনার মধ্যে কয়টি গুণ বা কয়টি পয়েন্ট ম্যাচ করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।